নমস্কার। আমরা ইউটিউব প্রাণায়াম বাংলা যেমন চ্যানেলে সকলে উপস্থিত হয়ে থাকি। কোষ্ঠীপাথর প্রাণায়াম বাংলা এটি আরেকটি চ্যানেল, সুপ্রসিদ্ধ চ্যানেল, আমরা সকলে জানি। আমরা সকল প্রাণায়াম বাংলার এবং কোষ্ঠীপাথর প্রাণায়ামের সুধী দর্শক বৃন্দকে আবেদন করি যে আপনারা এই সপ্তাহে চলা প্রিমিয়ার শ্রীরামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ এ বিষয়ে প্রিমিয়ার আপনারা উপভোগ করে থাকেন আশা রাখছি, এবং সকলে মিলে আমরা সমবেতভাবে এই প্রিমিয়ার বা ধারাবাহিক অনুষ্ঠানকে চলতে সহায়তা করে থাকি। আমরা গত 50তম পর্বে, যেটি গত শুক্রবারে সম্প্রচারিত হয়েছে, দেখেছি শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে ভক্তিযোগ বিষয়ে মনোনিবেশ করেছিলাম আমরা। ঠাকুর ভক্তি, ভক্ত, ভগবান নিয়ে খুব আলোচনা করেছেন, দেখিয়েছেন বিভিন্ন স্তরের ভক্তের ভাবনাকে সুন্দরভাবে, সুনিপুণভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে শান্তাদি পঞ্চরসের উপাসনা, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, যে কোনো একটি ভাবকে আশ্রয় করে আমাদের এগোতে হবে। যে কোনো একটি ভাব নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাব ছাড়া আমাদের গতি নেই। তো ভাব ছাড়া ভাবগোচর সেই পরমারাধ্যকে পাওয়া যায় না। একটি আছে ওই তন্ত্রোক্ত মানস পূজা পদ্ধতি, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পূজা পদ্ধতিতে পেয়ে থাকি। সেখানে অনেক বড় শ্লোক আছে, কিছু মন্ত্র আছে, তার মধ্যে আছে অমায়াদ্যৈর ভাব পুষ্পৈর অর্চয়েত ভাবগোচরম, ভাবগোচরম ভগবন্তম অর্চয়েত, ভাবপুষ্পৈ অর্চয়েত। এরকম দশবিধ পুষ্পের কথা যেমন বলা হয়েছে, তেমনি বলা হয়েছে, কি বলা হয়েছে, অক্ষোভম, আমোহকম, এরকম আছে, অমানদম, সমস্ত আছে। যেমন পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পং, ক্ষমা পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, জ্ঞান পুষ্পম, অহিংসা পরমং পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পং, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পম চ পঞ্চমম। এই সমস্ত পুষ্প দিয়ে আমরা ভাবগ্রাহী জনার্দনের উপাসনা করব, ভগবানকে পাব, ভগবান ভাবগোচর, তাকে আমরা অর্চনা করব। তো এরকম আছে, মানস পূজা করতে আমাদের বলা হয় যে ভক্তিচন্দন মিশিয়ে বিল্ল জবাদল মার পদে দিই, ঠাকুর গাইছেন, ঠাকুরের কথা আমরা পাই। তেমনি ভক্তিচন্দন দিয়ে মন তুলসী, মন বিল্লপত্র, মন পুষ্প, এই অঞ্জলি ভগবান বা শ্রীমায়ের পাদপদ্মে আমরা অর্পণ করতে পারি। তো আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা সারছি। এই যে বাংময়ী পূজার একটি প্রয়াস, ভক্তি তত্ত্ব নিয়ে বিশেষ মনোনিবেশ করা, আলোচনা করা, ভক্তিতত্ত্ব আলোচনা করতে গিয়ে ভগবানের কথামৃত পরিবেশন করবার একটি সুযোগ পাওয়া, এটি কম বড় সৌভাগ্যের নয়। যারা আমরা পরিবেশন করছি, বলছি বা শুনছি, আমরা কেউই কম ভাগ্যবান নই। কারণ তব কথামৃতম তপ্ত জীবনম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ইয়ে ভুরিদা জনা। যারা এর কীর্তন করেন, ভগবানের নাম কীর্তন করেন, নাম গুণগান করেন, ভগবানের কথামৃত পাঠ করেন, পরিবেশন করেন, তারা কিন্তু ভুরিদাতা, এরকম আমরা পেয়েছি। এবং এই কথামৃত শ্রবণ মাত্রে আমাদের মঙ্গল হচ্ছে, কলিকলমশ যত পাপ দূর হয়ে যাচ্ছে, এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই, কোনো সন্দেহের জায়গা নেই। আমরা দেখেছি ভাগবত উত্তমের কথা, ঠাকুর বলছেন উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। উত্তম ভক্ত জানেন তিনি সর্বভূতে আছেন, তিনি সব কিছু, এই সমস্ত কিছু তিনিই হয়েছেন। এই উত্তম ভক্তের ব্যাপার, সর্বভূতে নিজেকে দেখছেন, নিজের মধ্যে
সর্বভূতকে দর্শন করছেন, এই ঈশোপনিষদীয় এই শ্রুতি প্রসিদ্ধ ভাবনা, এই দর্শনকে শ্রীমদ্ ভাগবত উপস্থাপন করেছেন। আবার ভক্তিতে বৈষ্ণবীয় ভাবনায় এরকমও আছে যে পরমেশ্বর শিব বিষ্ণুতে যাঁর অভেদ বুদ্ধি, তিনি কিন্তু উত্তম ভক্ত, ভাগবত উত্তম। তো ভাগবত হচ্ছে যেমন গ্রন্থ, তেমনি ভক্তি রসপাত্র। ভক্তিরূপ রস যে আধারে যে ব্যক্তির মধ্যে আছে, তিনি ভাগবত। তো উত্তম ভাগবত আমাদের কিন্তু লক্ষ্য, উত্তম ভক্ত আমাদের হতে হবে। আগের পর্বে একটু ছুঁব, আগের পর্ব ছুঁয়ে আমরা মনোনিবেশ করব। বলেছিলাম এর আগের দিন 50তম পর্বে বলেছি, জ্ঞানযোগ নিয়ে আমরা আজকে সানন্দে অবস্থান করব, জ্ঞানযোগ নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি ঠাকুর কি বলছেন, ভক্তিতে জাতিভেদ উঠে যেতে পারে এ বিষয়ে কি বলেছেন। আমরা এর আগের দিনই শুনেছি যে ভক্তির দ্বারা জাতিভেদ উঠে যেতে পারে, ভক্তের জাত নেই। বলেছিলাম যদি কৃষ্ণ ভজে, শুচি শুচি নয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি শুচি হয় যদি কৃষ্ণ ভজে, এরকম একটি ভাব, বৈষ্ণবীয় ভাবকে উত্থাপন করবার চেষ্টা করেছি। যেমন গৌর নিতাই দুই ভাই এসেছিলেন, আচণ্ডালে কোল দিলেন। যারা আচণ্ডালে প্রেম দেয় তারা দু ভাই এসেছে গিয়েছিলাম, কিছু চেষ্টা করেছিলাম। রামকৃষ্ণ মঠ মিশনে যেমনটি গাওয়া হয়ে থাকে, তারা দু ভাই এসেছে রে, এই যে গান, এই গানের মধ্য দিয়ে আমরা গৌর নিতাই, আচণ্ডালে কোলদাতা প্রেমদাতা গৌর নিতাইয়ের কথা আমরা পেয়েছি। এই যে গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যাকে নিমাই বলা হচ্ছে, নদের নিমাই, নবদ্বীপ চন্দ্র, সেই গৌরচন্দ্র এসেছেন কিন্তু এই জাতিভেদ তুলতেই। ওই যাদের প্রেম ভক্তির উদয় হয়েছে, এরকম তার কথাতেও এমন আমরা পাই, তার কিন্তু জাতিকুল বিচারাদি চলে না। ভক্তের কোনো জাতিকুলের দরকার নেই, বিচারের প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য অমৃতাদি গ্রন্থে এরকম ভাব আমরা লক্ষ্য করি, শ্রীকৃষ্ণ চৈতন্যের কথাতেও আছে। তো এখানে উদাহরণ হিসেবে আমরা দেখেছিলাম শ্রীমদ্ ভাগবতের উক্তি, না শাণ্ডিল্য সূত্রে পেয়েছিলাম কি, নাস্তি তেষু জাতি বিদ্যা রূপকুল ধনক্রিয়াদি ভেদা। তাদের মধ্যে জাতি, রূপ, কুল, ধন প্রভৃতি ক্রিয়াদি ভেদ নেই তাদের মধ্যে। কেন নেই? তারা ভগবত ভক্ত। ভগবত ভক্তের এই জাতি, বিদ্যা, রূপ, কুল, ধনক্রিয়াদি ভেদ করা সম্ভব নয়। এদের মধ্যে এই সমস্ত ভেদ খুঁজে পাওয়া যায় না, খোঁজার চেষ্টা করাও উচিত নয়। তো ভক্তের থাক আলাদা, শ্রীরামকৃষ্ণদেব বললেন তাদের মধ্যে জাতি বিচারের কোনো দরকার নেই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, বললেন কি সুন্দর, গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, কি সুন্দর বলছেন, ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়। বলছেন অস্পৃশ্য জাতি, ভক্তি থাকলে শুদ্ধ হয়, পবিত্র হয়। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। ভক্ত হলে চণ্ডালেরও অন্ন খাওয়া যায়, এই এমন কথা কিন্তু শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা পাই। তিনি ব্রাহ্মণ অব্রাহ্মণ এই সংস্কার, সমাজের এই সংস্কার রীতিকে তিনি কিন্তু উপেক্ষা করেননি, কোনো কিছু ভাঙার জন্য তিনি আসেননি। অনেক সময় দেখা গেছে তিনি অব্রাহ্মণের অন্ন গ্রহণ করেননি, আবার অনেক সময় তিনি অব্রাহ্মণের ঘর থেকে শাকান্ন গ্রহণ করেছেন। তো এই যে ভাব, তিনি তো অনন্ত ভাবময়, অনন্ত ঔপচারিক অর্থে। তার ভাবের নাগাল আমাদের মতো ক্ষুদ্র সাধারণ ভক্তের পক্ষে পাওয়া খুব কঠিন, দুষ্কর। তো শ্রীরামকৃষ্ণের এই ভাবটিকে আমাদের নিতে হবে, এই অনন্ত ভাবের মধ্যে একটি ভাব যে চণ্ডালের অন্নও শুদ্ধ যদি চণ্ডাল ভক্ত হয়, চণ্ডালের বিষ্ণু ভক্তি, ইষ্ট ভক্তি, ভগবত ভক্তি থেকে থাকে। চাণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত দ্বিজাধিক
विष्णु भक्ति विहीनश्च द्विजोपि स्वपचाधिकः। কি সুন্দর আমরা এর তুলনা পেলাম বৃহন্নারদীয় পুরাণে পেলাম। চণ্ডালেরাও মুনিশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত, তারা ব্রাহ্মণের চাইতেও শ্রেষ্ঠ ভক্ত বিষ্ণু ভক্ত যদি হয়। আর যাদের বিষ্ণু ভক্তি ভগবত ভক্তি নেই তারাও কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মালেও এই সপচ যারা চণ্ডাল হীন জন্ম যাদের, তাদের চাইতেও হীনতর, তাদের জন্ম উচ্চতর হলেও, জন্ম উচ্চকুলে হলেও তাদের কর্ম ভালো নয়, সেই জন্য তারা সপচাধিক মানে চণ্ডালের চাইতেও অধিক হীন, বেশি হীন। এই জন্য বলতে চাইছেন বৃহন্নারদীয় পুরাণ আমরা শ্রীরামকৃষ্ণ উপদেশের শাস্ত্র প্রামাণিকতা ভাবগতভাবে আক্ষরিকভাবে লক্ষ্য করলাম। আমরা এবার দেখব জ্ঞানযোগে ঠাকুর কি বলতে চাইছেন। জ্ঞানযোগ প্রসঙ্গে আমরা মনোনিবেশ করব। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়, এই সমস্ত বিচার করে। ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়, শরীর নই, আমি শরীর নই, মন নই, ইন্দ্রিয় নই, আমি শরীর নই, ইন্দ্রিয় নই, মন নই, বুদ্ধি নই, এগুলোর পারে কিছু, আমি আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, আত্মস্বভাব, ব্রহ্মৈবাহম अस्मि, अहं ब्रह्मास्मि। এই যে ভাবনা, এটা জ্ঞানমার্গীর। জ্ঞানযোগে যারা আছেন জ্ঞানী, তারা নীতি নীতি বিচার করে ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়, বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, মন, ঠাকুর বলছেন না শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক কথা, মন বুদ্ধিতে, বুদ্ধি আত্মায় লয়। যে মনের যখন লয় হয় তখন সমাধি হয়, তখন কি ব্রহ্মজ্ঞান। এই মনের লয় হলে সমাধি হবে, নির্বিকল্প সমাধি। যোগশ্চিত্তবৃত্তি নিরোধ আমরা পেয়েছি, যোগীরা এরকম বলছেন যোগের চরম অবস্থা, তখন শেষ অবস্থার নাম সমাধি। এ সমাধয় ইত্যবষ্টাঙ্গানি, এরকম অষ্টাবঙ্গানি, অষ্টৌ অঙ্গানি, यम नियम प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधय, এরকম ভাবে আছে यम नियम प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधय, यम नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधय। এই হচ্ছে অষ্টাঙ্গ মার্গ। যেমন বৌদ্ধ ধর্মে আছে এরকম অষ্টাঙ্গ যোগ, যোগের কথা বলা হয়েছে যোগসূত্রে, পাতঞ্জল যোগসূত্রে আমরা পাই, এরকম যোগসূত্র রয়েছে। সেখানে সর্বশেষ চূড়ান্ত কথাটি হলো সমাধি লাভ। সেই সমাধি হবে কখন? মনের যখন লয় হবে, অর্থাৎ যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। ওই কুলকুণ্ডলিনী জাগ্রত করার কথা যোগশাস্ত্রে তন্ত্রে রয়েছে। মূলাধার হতে সেই সপ্তচক্র ভেদ, ষট চক্র ভেদ করে সপ্তচক্রে যখন পৌঁছাবে, সহস্রার পদ্মে ব্রহ্মতালু ভেদ করে ব্রহ্ম রন্ধ্রে সেই মস্তকে সহস্রার পদ্মে যখন শিবশক্তির মিলন হবে পরম শিবের সঙ্গে, তখন সমাধি হবে, চিত্তবৃত্তি নিরোধ হবে। তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, এটা যোগের পরিভাষা। যোগে আছে তখন সমাধি হলে কি হয়? যিনি দ্রষ্টা তার স্বরূপে অবস্থান হয়, স্বস্বরূপে তিনি অবস্থান করেন। শিবশক্তির মিলন ঘটলে তখন কে, ওই ঠাকুর বলছেন না নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, কে সমুদ্র মাপবে, কে খপর দিবে, কে খপর দিবে? নুনের পুতুল গোলে সাড়া। তো ওই শিবশক্তির মিলন হয়ে আমার আমিত্বের লয় হয়ে গেছে, এখানে মনের লয় হয়েছে, চিন্তা করছে না, পৃথক কোনো সত্তা নাই দ্রষ্টা, দ্রষ্টা শুধু নিজের স্বরূপকে উপলব্ধি করছে, স্বস্বরূপকে
উপলব্ধি করছে, চিত্তবৃত্তি এখানে নেই, সম্পূর্ণরূপে লয় হয়েছে, তখন কি হবে? ব্রহ্মজ্ঞান হবে। এটি হচ্ছে একটি কথা। এই ব্রহ্মজ্ঞানের কথা হলো। পঞ্চদশী দ্বৈত বিবেকে বলা হয়েছে দৃশ্যম নাস্তি ইতি বোধেনা মনসো দৃশ্যমার্জনম সম্পন্নম চেত তদুৎপন্না পরা নির্বাণ নির্বৃতি। দৃশ্যম নাস্তি ইতি বোধেনা, কোনো দৃশ্য বস্তু কিছু নেই, নিজের স্বরূপকে শুধু দেখছে, দৃশ্য কিছু নেই। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা পৃথক কোনো ব্যাপার নেই। যে আর দর্শক থাকলে তো দৃশ্য ব্যাপারটা থাকবে, এখানে দৃশ্য কিছু নেই। এই বোধের দ্বারা মনসো দৃশ্যমার্জনম, মনের দৃশ্য মার্জন হয়েছে, যত দৃশ্য সমস্ত মার্জিত, সম্পন্ন, মার্জন সম্পন্ন হয়েছে যদি হয়, তাহলে যে পরানির্বৃতি, তাহলে সেই পরম নির্বৃতি, নির্বাণ নির্বৃতি হবে। তাহলে কি উৎপন্ন হবে? পরম নির্বাণ রূপ নির্বৃতি। যদি মনের সমস্ত দৃশ্যকে লয় ঘটানো যায়, কোনো কিছু দৃশ্যই আর, কোনো কিছু চিত্তবৃত্তি যদি আর অবশিষ্ট না থাকে, সবকিছুর লয় হয়, তাহলে কিন্তু এই পরম তত্ত্ব উপলব্ধি হবে, পরনির্বাণ লাভ হবে, মানে ব্রহ্মজ্ঞান হবে। এটি বলতে চাইছেন। এই ব্রহ্মজ্ঞান আর পরনির্বাণ, পরনির্বৃতি লাভ একই কথা। এই পঞ্চদশী দ্বৈত বিবেকের ভাবসাম্য, বা ঠাকুরের কথার ভাবসাম্য পঞ্চদশী দ্বৈত বিবেকে আমরা লক্ষ্য করছি। ঠাকুর আবার বলছেন যে ঠিক ঠিক অদ্বৈত, বাদা বাদা নয়, যে ঠিক ঠিক অদ্বৈতবাদী, অদ্বৈতবাদে আছেন, যিনি অদ্বৈত বিষয়ে যিনি বলেন, অদ্বৈতবাদী যিনি, তিনি চুপ হয়ে যান। যে ঠিক ঠিক অদ্বৈতবাদী, সে অদ্বৈতে পৌঁছে চুপ হয়ে যায়। ওই যেমন উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই, ভ্রমর গুনগুন করে কতক্ষণ, যতক্ষণ মধু খাওয়ার জন্যে ফুলের চারিদিকে ঘুরতে থাকে। যেই মধু পান করে অমনি চুপ হয়ে যায়, চুপ করে মধু পান করে। এই কি সুন্দর উপমাগুলো আমরা পাই না? তো যার ঠিক ঠিক জ্ঞান হয়েছে, অদ্বৈত বোধ হয়েছে, তার কিন্তু আর চিৎকার চেঁচামেচি হইচই নেই, চুপ হয়ে যাওয়া। ব্রহ্মসূত্র তৃতীয় অধ্যায় শঙ্কর ভাষ্যে কি পাচ্ছি দেখি। ভাস্কলীনা চ বার্ধ্নঃ পৃষ্টঃ সন অবচনেনৈব ব্রহ্ম প্রবাচেতি শ্রূয়তে সহোবাচাধীঃ ভো ইতি সতুষ্ণিং বভুব तं हा द्वितीये वा तृतीये वा वचन उवाच ब्रूमः खलु त्वं तु न विजानासि উপদেশান্তোऽয়মাত্মা। এটাই উপদেশ, এই হলো আত্মা। সা সহবাচাধীঃ ভো ইতি সা তুষ্ণিং বাহুবা। সে চুপ হয়ে যায়, এই কথাটি শঙ্কর ভাষ্যে আমরা লক্ষ্য করছি। এর সাম্য কিন্তু এখানে রয়েছে, ভাবসাম্য। শঙ্কর ভাষ্যে শঙ্করাচার্য এমন কথা বলছেন। বলতে কইতে গেলেই দুটো এসে পড়ে। যখন আমি জ্ঞান কিছু উপদেশ দিতে যাব, তখন কিন্তু দুইয়ের ব্যাপার আসবে। শঙ্করাচার্য আমি রেখেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বিদ্যা আর আমি। যদি আমিটুকু না রাখতেন তাহলে লোকশিক্ষা হতো না, লোকশিক্ষা দিতে পারতেন না, যে বিদ্যার আমি তার ছিল। হ্যাঁ, এ আমি কাঁচা আমি নয়, কিন্তু আমি ছিল, আমিকে রাখতে হয়েছে, একেবারে আমিকে ফেলে দিতে পারেনি। আমি মলে ঘুচিবে জঞ্জাল, এটি হবার নয়। আমি চলে গেলে কিভাবে লোকশিক্ষা হবে? কিন্তু এটি বিদ্যা আমি, এই আমিতে বিশেষ অকল্যাণ হয় না। লোকশিক্ষার জন্য এই আমি তাদের রাখতে হয়েছে। শঙ্করাচার্যকে, শ্রী চৈতন্যদেবের ছিল, শ্রীরামকৃষ্ণের ছিল। তাহলে তারা ভগবানের ভক্ত হয়ে, দাস হয়ে, বা আমি ব্রহ্ম,
এটি তত্ত্ব উপলব্ধি করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। লোকশিক্ষক, জগৎগুরু, তারা কিন্তু শ্রীকৃষ্ণ আমি বলেছেন অনেক গীতা মুখে। তিনি সমস্ত কিছু, আমি সমস্ত কিছু হয়েছি। এই যে ব্যাপারগুলো তার বিভূতি যোগে তিনি বিভূতি প্রকাশ করছেন। তো এই আমি তার পক্ষে অকল্যাণকর নয়, কারণ তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান অথবা জগৎগুরু, তিনি অধিকারী পুরুষ। তাকে লোকশিক্ষার জন্য এই আমি রাখতে হয়েছে। এই আমিত্বে কোনো ক্ষতি নেই। তো বলছেন এই আমিত্বকে অবলম্বন করেই তখন দুইটি ভাব আসবে, দ্বৈত ভাব। বলতে গেলেই দুটো এসে পড়বে। আমি তুমি, আমি থাকলে তুমি থাকবে, সে থাকবে, এরকম হতেই পারে। আমি থাকলে তুমিও থাকবে। তো যাই হোক, এই এখানে দুই এসে যায়। এর প্রমাণ আছে, চোদ্যাং বা পরিহারো বা ক্রিয়তাম দ্বৈত ভাষয়া, অদ্বৈত ভাষয়া চোদ্যম নাস্তি নাপি তদুত্তরম। দ্বৈত ভাষার দ্বারাই প্রেরণযোগ্য বা পরিহার। দ্বৈত ভাষায় এটিকে নেবে, এটি অনুপ্রেরণাযোগ্য, এটা পরিহারযোগ্য, এটি পরিহার করো, এটি গ্রহণ করো, এটিকে পরিহার করো। এটা দ্বৈত ভাষা। অদ্বৈত ভাষায়াম চোদ্যম নাস্তি, অনুপ্রেরণাযোগ্য, এটি অনুপ্রেরণা কর, এরকম কিছুই নেই। তদুত্তরম, তারপরে আর কিছু নেই। অদ্বৈত ভাষায় এইরকম অনুপ্রেরণাকারী এইরকম কিছু ভাবনা, উপদেশ, এইরকম কিছু ব্যাপার নেই অদ্বৈত ভাষায়। পৃথক কোনো বস্তু নেই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি কিন্তু ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা। নাম রূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্মজ্ঞানী ঠিক ঠিক ধারণা করেছেন ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা। এইটি ব্রহ্মজ্ঞানী ঠিক ধারণা, নাম রূপ এসব স্বপ্নবৎ, এই বলছেন। এই যে চতুর্থ অংশ ঠাকুরের এই উপদেশের, এর প্রামাণ্য কোথায় আছে? আছে দৃগ্দৃশ্য বিবেক, ছন্দোগ্য উপনিষদের ষষ্ঠ প্রপাঠক, প্রথম খণ্ডে, চতুর্থ শ্লোক। বিভিন্ন জায়গায় আছে। শঙ্করকৃত ব্রহ্মানুচিন্তন 26 নম্বর শ্লোক, শঙ্করাচার্যকৃত ব্রহ্ম জ্ঞানাবলী মালা, এগুলো জায়গায় আছে। ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরা, ব্রহ্ম জ্ঞানাবলী মালাতে আছে। অয়ং প্রপঞ্চ মিথ্যৈব সত্যম ব্রহ্মা হমাব্যয়ম, শঙ্করকৃত ব্রহ্মানুচিন্তনে এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কথাটা আছে। নাম রূপ সব স্বপ্নভাব। আবার আছে পঞ্চদশীতে প্রত্যেতি দৃগ্দৃশ্য বিবেকে, পারমার্থিক জীবস্তু ব্রহ্মৈক্যম পারমার্থিকম, এই সমস্ত আছে। আর কি প্রত্যেতি বীক্ষ্যতে নান্যদ বীক্ষ্যতে তু অনৃতাত্মনা, এই দৃগ্দৃশ্য। वाचारम्भण विकारो नामधेयं मृत्तिकत्येवं सत्यम, वाचारम्भण विकार नामधेयं মৃত্তিকা ইত্যেব সত্যম। এইরকম পাচ্ছি, এটা মৃত্তিকা, মাটি। সত্য হচ্ছে কখন? বাক্যের আরম্ভে। বিকার নাম, এই যে বিকারটা কি? বিকারটা হচ্ছে মৃত্তিকা রূপে সত্য, যে মৃত্তিকা রূপে দেখছে। যা কিছু বিকার হয়েছে মৃত্তিকারই বিকার। মাটিকেই বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয়েছে, কিন্তু এরা সবাই উপাদান কিন্তু এটা মৃত্তিকায়। মৃত্তিকাই কিন্তু সত্য, মাটিটাই। এই যে ব্যাপার, যে ব্রহ্মবস্তু, একমাত্র ব্রহ্মবস্তু, বাকি সব অবস্তু শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই ভাবনাটা আমরা শাস্ত্রে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন, ব্রহ্ম যে কি বস্তু
তা আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি। তিনি যে ব্যক্তি তিনি যে ব্যক্তি তাও বলবার জো নেই। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, বেদ পুরাণ তন্ত্র ষড়দর্শন সব এটো হয়েছে, মুখে পড়া হয়েছে। এটো হয়েছে মানে মুখে পড়া হয়ে গেছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এটো হয়েছে। কেবল একটি জিনিস উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি কি? ব্রহ্ম। ব্রহ্মের কথা বলছেন, কি সুন্দর কত কত সব উপমা রয়েছে। এই পঞ্চম অংশ ঠাকুর বলছেন ব্রহ্ম কি বস্তু কেউ মুখে বলতে পারেনি। তৈত্তরীয় উপনিষদে ব্রহ্মানন্দ বল্লীতে আমরা পাচ্ছি, ইয়তো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, যেখান থেকে বাক্য ফিরে আসে। হ্যাঁ, ইয়তো বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, যেখান থেকে বাক্য মনের সঙ্গে ফিরে আসে, যেখান থেকে বাক্য ফিরে আসে। অপ্রাপ্য মনসা, যেখান থেকে বাক্য সেই বস্তুকে না পেয়ে ফিরে আসে। যে বস্তুর খোঁজে গেছিল সে বস্তুকে বুঝতে পারেনি বাক্য, মনও তার সন্ধান পায়নি। মন এবং বাক্য যাকে না পেয়ে ফিরে আসে, মানে যার কথা বলতে পারেনি মুখ, মন চিন্তা করতে পারেনি, অবাং মানস গোচরম বলা হয়েছে, সেই পরম বস্তু তাকে কিন্তু মুখে কেউ বলতে পারেনি। এর প্রমাণ আমরা পেলাম তৈত্তরীয় উপনিষদে ব্রহ্মানন্দ বলি। তিনি বলছেন তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। সব জিনিস এটা হয়েছে, বেদ পুরাণ তন্ত্র ষড়দর্শন মুখে পড়া হয়েছে, কেবল একটি জিনিস উচ্ছিষ্ট হয় নাই, যে জিনিসটি হলো ব্রহ্ম। সেই জিনিসটি কি? ব্রহ্ম। জ্ঞান সংকলিনী তন্ত্র এর আক্ষরিক সাম্য ভাবসাম্য প্রদর্শন করছে। এর তুলনা আমরা কোথায় পাচ্ছি? জ্ঞান সংকলিনী তন্ত্রে। উচ্ছিষ্টম সর্বশস্ত্রাণি সর্ববিদ্যা মুখে মুখে নোচ্ছিষ্টম ব্রহ্মণো জ্ঞানম অব্যক্তম চেতনাময়ম। উচ্ছিষ্টম সর্বশাস্ত্রাণি সর্ববিদ্যা মুখে মুখে, সমস্ত বিদ্যা মুখে মুখে প্রচারিত হয়েছে, মুখে মুখে প্রসারিত হয়েছে। সমস্ত শাস্ত্র সেই জন্য উচ্ছিষ্ট এটা হয়েছে। নচ্ছিষ্টম ব্রহ্মণো জ্ঞানম, একমাত্র ব্রহ্মজ্ঞান ব্রহ্মবস্তুর জ্ঞান উচ্ছিষ্ট হয়নি, কারণ সেই বস্তু অচেত অব্যক্ত বস্তু, চেতনাময়। সেই চেতনাময় অব্যক্ত পরব্রহ্ম বস্তু উচ্ছিষ্ট হয়নি, সেই জ্ঞান উচ্ছিষ্ট হয়নি। কি সুন্দর আক্ষরিক এবং ভাবগত সাম্য আমরা জ্ঞান সংকলনীতে পেলাম, ঠাকুরের এই উপদেশের ভাবসাম্য পেলাম। ঠাকুর আবার বলছেন কি সুন্দর, যে বেদ ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, তন্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে, কাজেই এঁটো হয়েছে। বেদ অপৌরুষীয় ঠিক, বেদকে বলছে নিগম আর তন্ত্রকে বলছে আগম। এই নিগম কিন্তু এই বেদ অপৌরুষে হলেও পুরুষের নিঃশ্বাস থেকে বা পুরুষের মুখ থেকে বেরিয়েছে। নিঃশ্বাস থেকেই বেরোক আর মুখ থেকেই বেরোক, তাহলে সেই অর্থে এটো হয়েছে। ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, তন্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে, কাজেই এটো হয়েছে। কি অপূর্ব, কি সুন্দর উপমা, কি অপূর্ব বিশ্লেষণ, অপূর্ব ব্যাখ্যা ঠাকুর সহ উপদেশ দিচ্ছেন, ব্যাখ্যা সহ বলছেন আমাদেরকে বোধের জন্যে। সচ্চিদানন্দকে কেউ মুখে দিয়ে বের করতে পারেনি। বেদ বের করেছেন ব্রহ্মা, শিব বের করেছেন তন্ত্র, কিন্তু মুখ দিয়ে বলে শেষ করতে পারেনি, বলে বোঝাতে পারেনি কেউ সচ্চিদানন্দ ব্রহ্মকে। কাজেই সচ্চিদানন্দ ব্রহ্ম উচ্ছিষ্ট হননি, তিনি উচ্ছিষ্ট হননি। কি সুন্দর বৃহন্নীলতন্ত্রে এর তুলনা লক্ষ্য করি। স্বয়ম্ভু বশো, স্বয়ম্ভু মানে স্বয়ম্ভু হচ্ছে ব্রহ্মা, স্বয়ম্ভু বেশো ভগবান বেদো গীতস্তয়া পুরা শিবদ্যা ঋষি পর্যন্তাঃ স্মর্তারোহস্য নাকার, স্মর্তারোস্য নকারকः তন্ত্রবক্তা সদাশিবः। স্বয়ম্ভু, স্বয়ম্ভু ব্রহ্মা বেদকে গান করেছেন, বেদকে বলেছেন অতীতে।
শিব সদাশিব তন্ত্রের প্রবক্তা, তন্ত্রকে বলেছেন, কিন্তু ব্রহ্মবস্তুকে কেউ বলেনি। এই ভাবটি আমরা কোথায় পাচ্ছি? নীল বৃহন্নীলতন্ত্রে। এই বৃহন্নীলতন্ত্র অনুযায়ী আমরা বুঝতে পারলাম বেদ এবং পুরাণ, বেদ পুরাণ তন্ত্র বা বেদ তন্ত্রাদি গ্রন্থ উচ্ছিষ্ট হয়েছে। এটা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন আকাশবৎ। কি বলছেন? আকাশের মতো। ব্রহ্মের ভিতর বিকার নাই, সকল বিকার থেকে তিনি ঊর্ধ্বে, সমস্ত বিকার মুক্ত। কারণ বিকার তো অঙ্গের, অঙ্গ প্রত্যঙ্গের, শরীরের অঙ্গির বিকার। এই জিনিস শরীরের, শরীরই আত্মা, এর বিকার কি করে দেখবে? একে তো খালি চোখে দেখা যায় না, আর এর তো বিকার থাকে না। ইনি তো জন্ম মৃত্যু রহিত, এর ঊর্ধ্বে, তাহলে তিনি বিকার রহিত। তাহলে ব্রহ্মের কখনো বিকার হতে পারে না। ব্রহ্মের বিকার নেই, ব্রহ্ম আকাশের মতো, আকাশবৎ। শ্রীমদ্ ভগবদ গীতা কি বলছেন? যথা সর্বগতম সূক্ষ্মাৎ আকাশম নোপলিপ্যতে সর্বত্রাবস্থিতো দেহে আত্মা নোপলিপ্যতে। এই আত্মাই হচ্ছে ব্রহ্ম। যোগীর কাছে যেটি আত্মা, জ্ঞানীর কাছে ব্রহ্ম, ভক্তের ভগবান। একই বস্তুকে তিন ভাবে প্রকাশ করা হয়েছে। তাহলে সেই আত্মা, ব্রহ্মাত্মা, ব্রহ্মাত্ম বস্তু কি লিপ্ত হয় না। যেমন আকাশ সকলের মধ্যে সর্বত্র আছে। এই ঘরের মধ্যে আছে গৃহাকাশ, ঘটের মধ্যে ঘটাকাশ, সব কিন্তু সেই মহাকাশেরই অংশ। সেই মহাকাশীর কথাই বলি আর ঘটাকাশ গৃহাকাশের কথাই বলি। সর্বত্র কিন্তু আকাশ রয়েছে, থাকার মধ্যে সূক্ষ্মরূপে আকাশ। কিন্তু আকাশ সর্বত্র অবস্থিত, কিন্তু কোনো জায়গায় কোনো কিছুর সঙ্গে তার লিপ্যতা নেই, লিপ্ত নয় কোনো কিছুতেই, সংশ্লিষ্ট নয়। সবকিছু, কোনো কিছুর সঙ্গে সবকিছুতেই নির্লিপ্তভাবে আছে। সকল দেহে, সকল প্রাণীর মধ্যে এই আত্মা আছে, ব্রহ্ম আছে, ব্রহ্মবস্তু আত্মবস্তু রয়েছে। কিন্তু ব্রহ্মের কোনো বিকার হচ্ছে না, ব্রহ্মের কোনো লিপ্ততা নেই। ব্রহ্ম কখনো লিপ্ত হতে পারছে না। সমস্ত দেহে দেহি আত্মা থাকা সত্ত্বেও এই আত্মবস্তু লিপ্ত হয় না। এটি আকাশের মতো নির্লিপ্ত, এই ভাও কিন্তু গীতাতে আমরা পেলাম, শ্রীমদ্ ভগবদ গীতায়। যেমন অগ্নির কোনো রং নাই, আগুনের রং নেই। শক্তিতে তিনি নানা হয়েছেন, সত্য রজ তম, এই তিন গুণ শক্তির গুণ। শ্রীমদ্ ভাগবত বলছেন সত্বং রজস তম ইতি প্রকৃতের নাত্মনো গুণা। এটি আত্মগুণ নয়, ব্রহ্মের গুণ নয়, আত্মার গুণ নয়, এটি প্রকৃতির গুণ। প্রকৃতি মানেই শক্তি, মায়া। সেই প্রকৃতিই হচ্ছে শক্তি। এই শক্তিতেই তিন গুণ রয়েছে, প্রকৃতিতেই তিন গুণ রয়েছে। অদ্ভুত প্রকৃতি ভাবসাম্য আমরা লক্ষ্য করছি শ্রীমদ্ ভাগবতের এই উক্তি শ্লোকাংশের সঙ্গে ঠাকুরের এই উক্তির অংশ বিশেষ। আগুনে যে রং ফেলে দেবে, যে রং ফেলবে, লাল কালো সাদা আগুন সেই রঙই দেখাবে। ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের অতীত, তিনি বাক্যের অতীত। অবাং মনস গোচরম, নেতি নেতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম। কি অপূর্ব! বলছেন আগুনে রং ফেলে দেবে, যে রং ফেলবে সেই রং দেখাবে। ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের অতীত, তিনি বাক্যের অতীত। নীতি নীতি করে যা বাকি থাকে, যেখানে আনন্দ সেই ব্রহ্ম। আনন্দ ব্রহ্মেতি বিয়জানাৎ, এই উপনিষদে পাই। আছে না? আছে তো। আনন্দাধ্যেবা হি খল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি, এরকম ভাবে আছে, সমস্ত আছে। ব্রহ্ম উপনিষদে আছে। যেমন কি বলছে?
यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनन्दमेतज्जीवस्य यं यत्वा मुच्यते। बुधा आनंदम एतज्जीवस्य, এটি যেখান থেকে মন বাক্য ফিরে আসছে ঠিক, আবার আনন্দমেতৎ জীবস্য, এই আনন্দকে, জীবের এই আনন্দ সত্তাকে জেনে, হ্যাঁ, জেনে পণ্ডিতগণ মুক্ত হন, মানে জ্ঞানী মুক্ত হন, জ্ঞান লাভ করে আনন্দকে উপলব্ধি করে, আনন্দ সত্তাকে, আনন্দ ব্রহ্মেতি ব্যজানাৎ। তাহলে যেখানে আনন্দ সেই কিন্তু ব্রহ্ম। ঠাকুর বললেন, আমরা ব্রহ্ম উপনিষদ এরকম দেখছি। ঠাকুর আবার বলছেন, কি বলছেন, মানুষে মনে করে, কি মনে করে, আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়ে এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যাবার সময় ভাবছে এবার এসে সমস্ত পাহাড়টিকে লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই রকম মনে করে। ব্রহ্ম যে বাক্য মনের অতীত তা তারা কিন্তু জানে না। যে যত বড়ই হোক না কেন তাকে কি জানা যায়? সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে, চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক। কি সুন্দর! মানুষ ক্ষুদ্র, ছোট মানুষ মনে করে যে আমরা চিনির এক দানা খেলে আমার যথেষ্ট, আমি চিনির পাহাড়টা। একটা পিঁপড়ের উদাহরণ দিয়ে বলছেন যে পাহাড়ে গিয়ে এক দানা পেট ভরে গেল, সে এবার ভাবছে এর পরে এসে চিনির পাহাড় নিয়ে যাবে। কি অপূর্ব উপমা দিয়ে বলছেন! ক্ষুদ্র সাধারণ জীব তারা মনে করে যে ব্রহ্মকে তারা জেনে ফেলেছে। ব্রহ্ম যে বাক্যমনের অতীত, মাং মানস গোচরম, যে যত বড়ই হোক না কেন সে তাকে জানা যায় না, হ্যাঁ, জেনে ফেলা যায় না। বিজ্ঞাতারমরে কেন বিজানিয়াত ইতি, বৃহদারণ্যকে যেমন রয়েছে, বিজ্ঞাতাকে কে জানবে, সেটি তারা জানে না। তাকে কি করে জানবে? সুখদেবাদিও উদাহরণ দিচ্ছেন যোগ্য পুরুষ, তারা ডেও পিঁপড়ে, বড় পিঁপড়ে, চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক, তারাও কি চিনির পাহাড়টিকে সম্পূর্ণ গ্রাস করতে পারে, নিতে পারে? সম্পূর্ণ ব্রহ্ম বস্তুকে মুখে বলতে পারে? উপলব্ধ বস্তুকে? কি সুন্দর বলছেন ঠাকুর উদাহরণ দিয়ে। এর তুলনা তৈত্তরীয় ব্রাহ্মণ তৃতীয় কাণ্ড ১০ প্রশ্ন বোধহয় ১১ অনুবাক, এতে রয়েছে, কি রয়েছে দেখি। বলছেন, ভরদ্বাজো হ ত্রিভিরায়ুর্ভি ব্রহ্মচর্যম উবাস তং হ জীর্ণম স্থবিরম শয়ানম ইন্দ্র উপব্রজ্য উবাচ ভরদ্বাজ यत्ते चतुर्थम आयुर्दद्याम किमनेन कुर्या इति ब्रह्मचर्यमेवैनेन चरेयमिति सोवाच तं हि त्रिन् गिरिरूपान् अभिज्ञातान् इव दर्शयाञ्चकार तेषां ह्यकैस्मानुमुष्टिमादते सह उवाच भरद्वाजेत्यामन्त्य वेदा वायेते अनंता वै वेदा, वेदा वायेते अनंता वै वेदा, अनंत वेद। বেদ মানে শুধু বেদ নয়, ব্রহ্মকেও বেদ শব্দ দিয়ে বলা হয়েছে। এতদ্বা এতৈস্ত্রিভিরাসুভিরম্ভবোচকः अथ ता इतर तदनुक्तमेव, अथ ता इतरात् অনুক্তমেব, অনুক্ত, তাকে বলা যায়নি। তাকে কে বলবে? তিনি অনুক্তই রয়ে গেছেন। তৈতরীয় ব্রাহ্মণ কিন্তু এমন কথা বলছেন, যেমন ঠাকুর বলছেন। ঠাকুরের এই উপদেশ শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক আমরা লক্ষ্য করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদ পুরাণে যা বলেছে
সেটা কিরকম বলা জানো? কি সুন্দর বলছেন দেখুন। একজন সাগর দেখে আসবার পর যদি তাকে সাগর কিরকম দেখলে জিজ্ঞাসা করা যায়, সে মুখ হাঁ করে বলে, ও কি হিল্লোল কল্লোল দেখলুম। ব্রহ্মের কথাও সেই রকম। হ্যাঁ, কি হিল্লোল, কি কল্লোল, হ্যাঁ, কত তরঙ্গ, কত ঢেউ, কত বড় বড় জোয়ার এলো, আবার জলটা নিচে নেমে গেল। জল যখন আসছে কি শব্দ, কি ফুঁসছে যেন, জলের ঢেউ দেখে একেবারে কি মনোরম দৃশ্য, কি অদ্ভুত অনুভূতি। কিন্তু কিরকম অনুভূতি সেটি ঠিক ঠিক বুঝিয়ে ফেলা যায় না। সমুদ্রের হিল্লোল কল্লোল দিয়ে, শব্দের বর্ণনা দিয়ে সমুদ্রকে সম্পূর্ণরূপে বোঝাতে পারা যায় না, সমুদ্রকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। সমুদ্রের হিল্লোল কল্লোল দিয়ে সমুদ্রের আভাস দেওয়া যায় মাত্র। ব্রহ্মের কথাও সেই রকম। এই ব্রহ্মের আভাস, কিছু একটা ইঙ্গিত, কিছু একটা সূচনা আমরা পেয়ে থাকি। যে সমুদ্রের হিল্লোল কল্লোল শব্দ, হ্যাঁ, দেখলুম, যেরকম ভাবে সমুদ্র দেখার অভিব্যক্তি, তেমনি ব্রহ্মের কথার অভিব্যক্তি। ব্রহ্মের কথাও সেই রকম। কি অপূর্ব! সাগরের শব্দের সঙ্গে, হিল্লোল কল্লোলের সঙ্গে ব্রহ্ম বিষয়ে কিছু আলোচনার উপমা শ্রীরামকৃষ্ণদেব বলছেন। হ্যাঁ, বেদে বলেছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্মসাগরের তীরে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এরা জলে নামেনি, ঠাকুরের কথায়। যদি নামতেন গলে যেতেন। ওই যে নুনের পুতুল সমুদ্রে গলে যাবে তো, তারা সমুদ্রের তীরে দাঁড়িয়ে জল স্পর্শ করেছেন, তাদের দর্শন স্পর্শন হয়েছে। তারা এ সাগরে নামেনি। এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। বেদে বলেছেন কি, যে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। কি সুন্দর বলছেন। এ সাগরে নামলে ফেরার জো নেই, তীরে দাঁড়িয়ে সুখদেবাদি দর্শন স্পর্শন করেছেন। তাহলে সমুদ্রের হিল্লোল কল্লোল যেভাবে ব্যাখ্যা করা হয়, যেটুকু বোঝানো যায় সেইটুকুই ব্রহ্ম বিষয়ে কিছু বলতে পারা যায়, এর বেশি কিছু নয়। কেন উপনিষদ এর প্রমাণ। এর তুলনা কেন উপনিষদে আমরা দেখছি, ইয়স্যামতম তস্য মতম মতম ইয়স্য ন বেদস অবিজ্ঞাতম বিজানতাম বিজ্ঞাতম অবিজানতাম। যস্য অমতম তস্য মতম, যার অমত, যিনি কিছু মনে করতে পারছেন না, তারটাই মত। মতং যস্য নবেদসঃ, যার মত আছে তার বিষয়ে। যিনি কিছু মত প্রদান করতে পারছেন না ব্রহ্ম বিষয়ে, কিছু মনে করতে পারছেন না, কিছু বলতে পারছেন না, তিনি ঠিক ঠিক মনে করেছেন, মনে করতে পেরেছেন, তিনি ঠিক ঠিক জেনেছেন। আর যিনি মত প্রদর্শন করছেন, মত স্থাপন করছেন, তিনি কিছুই জানেননি। অবিজ্ঞাতম বিজানতাম, যিনি ব্রহ্মকে জেনে ফেলেছেন, যারা ব্রহ্মকে জেনেছেন বলছেন, তারা কিছুই জানেননি। অবিজানতাম বিজ্ঞাতম, যারা কিছু জানেননি, বলছেন না ব্রহ্ম কি বস্তু, বলতে পারছেন না, চুপ, তারাই ঠিক ঠিক ব্রহ্ম কি বস্তু জেনেছেন। কি অপূর্ব! যারা জানেননি, জানতে পারছেন না, তারাই জেনেছেন। যারা জানতে পেরেছেন বলছেন, তারা কিছুই জানেননি। তার মানে এই উক্তির মধ্য দিয়ে ঠাকুরের এই উক্তির সত্যতা প্রমাণিত হচ্ছে। কেন উপনিষদ প্রমাণ করে দিল যে ব্রহ্ম বিষয়ে কিছুই বলা যায় না। ব্রহ্মের একটু ইঙ্গিত আভাস দেওয়া যায় মাত্র, কিন্তু ব্রহ্ম কি বস্তু তা বলে ফেলা যায় না। কেন উপনিষদ এর প্রমাণ। এই ভাবসাম্য আমরা কেন উপনিষদে পেয়েছি। আজ এই পর্যন্তই। সকলকে আবার আগামী শুক্রবার বিকেল 4টে এই 51তম পর্ব ধারাবাহিক এই শাস্ত্র আলোচনা, শাস্ত্রের আধারে শ্রীমৎ রামকৃষ্ণ দেবের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এই আলোচনায় আমরা সকলে অংশগ্রহণ করব আশা রাখছি। সকল সুধী রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তগণকে, সকল দর্শকবৃন্দকে
পাথর প্রাণারাম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যাম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমীड्यं तं রামকৃষ্ণं শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ओ